আসসালামু আলাইকুম। আমরা আমাদের নাম্বার সিস্টেমে ছিলাম, এখন থার্ড ক্লাস আমাদের। এই ক্লাসে আমরা যে পার্টগুলো দেখবো সেটা নাম্বার সিস্টেমের যে ডেসিমেল থেকে ডেসিমেল থেকে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে গত ক্লাসে দেখেছিলাম কিভাবে যাওয়া লাগে। আজকে দেখবো ডেসিমেলে আসার পদ্ধতিগুলো। তাই আমি ক্লাসটা সংক্ষিপ্ত বা ছোট করার জন্য কোনো রুলস বা নিয়ম বলতেছি না। আমি ডিরেক্ট আপনাদেরকে অঙ্ক দিয়ে ট্রাই করবো বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতি, দ্যাট মিনস বাইনারি, অক্টাল কিংবা হেক্সা, এগুলো থেকে কিভাবে ডেসিমেলে আসতে হয় আমরা সেটা এখন এখানে একটা ম্যাপের মাধ্যমে দেখবো। ধরেন এটা আপনার বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে। এই বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা আসবো কই? আমরা আসবো ডেসিমেলে। ডেসিমেলে যদি আসতে হয়, যে অ্যারো গুলোর দিকে খেয়াল করেন, বাইনারি থেকে ডেসিমেলের দিকে অ্যারো হেড দেওয়া আছে, তার মানে আমি ফ্রম বাইনারি টু ডেসিমেল। হ্যাঁ, এভাবে করতেছি, তার মানে আমি বাইনারি থেকে ডেসিমেলে যাব। তো যাওয়ার জন্য কি করবেন দেখেন, একদম শুরুতেই যে ভ্যালুগুলো আপনাকে দেওয়া আছে, মানে যে সংখ্যা পদ্ধতি থেকে যাবেন, সেই সংখ্যা পদ্ধতির যে মানগুলো দেওয়া আছে ওগুলোর উপরে ডান দিক থেকে এইভাবে পাওয়ার লিখবেন: 0, 1, 2, 3। এরপর যখন আপনি ম্যাথটা করতে যাবেন সমান সমান দিয়ে, খেয়াল করেন যে সংখ্যাগুলো যে অবস্থান আছে সেই অবস্থানে লিখবেন। এই যে প্রথমে 1, প্রথমে লিখবেন 1 লিখবেন। সরি, আমি শুরু করতেছি। প্রথমে লিখবো 1। এরপর আমরা যে পার্টটা করবো সেটা গুণ দিব। গুণ দিব কার সাথে? যেই সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছি ডেসিমেলে, আগের দিনের ক্লাসে মনে আছে কিনা, আমরা ডেসিমেলে যাই কিংবা আসি, কখনো ডেসিমেলের বেস ইউজ করব না। তাহলে কারটা ইউজ করবো? যার কাছ থেকে যাচ্ছি। তাহলে বাইনারি বেস কত? 2। এখন এই 2 এর উপরে, বেসের উপর পাওয়ার দিবেন কত? এই যে সংখ্যাটা নিছেন, এই যে এটা নিছেন না, এটার উপরে পাওয়ার কত ছিল? 3। একটা সংখ্যা নিয়ে কাজ করা শেষ। এবার দ্বিতীয় সংখ্যা কত? আবারও 1। আবারও 1 লিখবেন। 1 এর সাথে কাকে গুণ দিবেন? যে সংখ্যা পদ্ধতি থেকে যাচ্ছেন তার বেস, এই যে 2। সেম আগের মতোই, যে সংখ্যাটা আনছেন তার পাওয়ার কত ছিল? 2। এটা শেষ। তারপর যখন 3 নাম্বারটা নেবেন আবারও যোগ দিবেন। দেওয়ার পর কত আছে? 1। 1 লিখলেন, বেস দিয়ে গুণ দিবেন। পাওয়ার কত? 1 এটার দিলেন। এখনো পর্যন্ত সংখ্যাগুলো শেষ হয় নাই, 0 এখনো বাকি আছে। তাহলে প্লাস দিয়ে 0 দিবেন, গুণ দিবেন বেস। আর পাওয়ার কত? 0-এর উপরে 0 ছিল। ক্যালকুলেশন করে যেটা পাবেন ওটাই অ্যান্সার। এখন ধরেন আপনাকে যদি বলতো যে অক্টাল থেকে যাইতে কিংবা আপনার হেক্সা থেকে যাইতে, তখন কি করতেন? একদম সেম নিয়ম, একটু খেয়াল করেন। আমি জাস্ট পরের অঙ্কটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন অক্টালে আছে, ধরেন 57। ধরেন আরেকটা দিলাম, ধরেন 2। এটা অক্টালে আছে। অক্টাল থেকে আপনারা ডেসিমেলে যাবেন। অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার জন্য আগের নিয়ম সব সেম, জাস্ট বেসটা চেঞ্জ করবেন। ডান দিক থেকে শুরু করবেন: 0, 1, 2। এবার যদি অঙ্কটা করতে যান কিভাবে করবেন? 5, 5-এর জায়গায় বসাবেন। যাচ্ছেন কার কাছ থেকে? অক্টালের কাছ থেকে। তাহলে অক্টালের বেস পাওয়ার কত? 5-এর ওখানে কত ছিল? পাওয়ার 2। এখন পর্যন্ত সংখ্যা সব শেষ হয় না, মাত্র 5 শেষ হয়েছে। তারপর 7, সেম নিয়মে 7 লিখবেন। যার কাছ থেকে যাচ্ছেন তার বেস, এবং পাওয়ার কত এটার? 1। এখনো 2 বাকি আছে। 2 গুণ 8। আর পাওয়ার কত? 0। ক্যালকুলেশন করলে অ্যান্সার যেটা পাবেন সেটা অক্টাল থেকে আমাদের ডেসিমেলে যাওয়ার পদ্ধতি। আচ্ছা, এবার যদি বলতো আপনাকে হেক্সা থেকে যাইতে, খেয়াল করেন, যদি এই যে অক্টালটা না থাকতো, যদি বলতো যে হেক্সা থেকে যান, হেক্সা, তখন কি করতেন? জাস্ট 8 যে জায়গায় আছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি রেড কালার দিয়ে, 8-এর জায়গায় জাস্ট 16 লিখতেন, আর সব ঠিক থাকতো। 8 যে জায়গায় আছে ওই জায়গায় 16 লিখতেন। হেক্সা থেকে যাচ্ছেন তো জাস্ট বেসটা চেঞ্জ করতেন। দ্যাট মিনস
যখন যার কাছ থেকে যাচ্ছেন তার বেস ব্যবহার করবেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এগুলো হচ্ছে অন্যরকম ভাবে কিরকম আসতে পারে, হয়তো দশমিক দিয়ে আসতে পারে। তো দশমিকের একটা আমি হচ্ছে দেখাই দিই, জাস্ট পাওয়ার গুলো চেঞ্জ হবে আর কিছুই না। পাওয়ার গুলো লেখার নিয়ম একবার দেখাই দিলে পরে হচ্ছে আশা করি আপনারা কমপ্লিট করতে পারবেন। যেমন আমি ধরেন আমি এটা একটা নেই, 28.12, এটা ধরেন হেক্সাতে আছে। এটাকে আমরা নিব ডেসিমেলে। ডেসিমেলে কত সেটা আমি যেটা বাইরে করতে যাই, সমান সমান দিব। আচ্ছা, তো পাওয়ার গুলো আগে লিখে নিন। খেয়াল করেন, দশমিক দশমিক পর্যন্ত হিসেব করবেন। দশমিকের ডান এবং বাম এই দুইটা সাইডে হিসেব করবেন। দশমিকের বাম বাম সাইডে যে সংখ্যাগুলো আছে, জিরো থেকে কাউন্ট শুরু হবে আগের মতো, জিরো এদিকে গেলে ওয়ান। আর জিরোর পরে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, এইদিকে যদি ওয়ান হয় এইদিকে হচ্ছে বাড়বে -1 করে, -1। তাহলে এটা হবে কত, -2। তাহলে আমরা যদি এটা করি কিরকম হয় দেখেন, প্রথম সংখ্যা কত ছিল, 2। যাচ্ছি কার কাছ থেকে, হেক্সা থেকে। 2 যখন নিচে বেস কত ছিল, 1। আর পরের সংখ্যা কত, 8। গুণ দিব কত, বেস 16। এটার পাওয়ার কত ছিল, 0। আচ্ছা, দশমিকের পার্থক্য ছিল আলাদা করতে পারেন, তিন ভাবনা হচ্ছে এখানে দশমিক ইনক্লুড করে পরে করতে পারেন। হ্যাঁ, এটা আলাদা করে নিলে করতে পারেন। তাহলে আলাদা করে যদি করি আমরা, এই সাইড দিয়ে যদি আলাদা অংশটুকু করি, দশমিকের পার্থক্য কি আছে এখানে, প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে কার কাছ থেকে যাচ্ছেন, হেক্সা থেকে যাচ্ছেন 16। ওয়ানের এখানে বেস কত ছিল, -1, প্লাস 2 বাকি ছিল। এরপর হচ্ছে মাল্টিপ্লাই করবো কাকে দিয়ে, যার কাছ থেকে যাচ্ছেন, এবং বেস কত ছিল এটার, -2, এই যে -2, -2। এবার এটার একটা অ্যান্সার পাবেন ক্যালকুলেশন করলে, এবং এই পার্টের একটা অ্যান্সার পাবেন। তখন অ্যান্সার লিখবেন এইভাবে, এটা যে অ্যান্সারটা পাইছেন সেটা, এবং দশমিক দিয়ে পর হচ্ছে এটা যে অ্যান্সারটা পাবেন সেটা। এটা হচ্ছে আমাদের দশমিক থাকলে বা দশমিক ভগ্নাংশ থাকলে আর কি করার নিয়ম। তাহলে আজকে আমরা শিখলাম ডেসিমেলে আসার নিয়মগুলো। তো নেক্সট ক্লাস যেটা আমরা সেখানে হচ্ছে ট্রাই করবো হচ্ছে আমাদের বাইনারি থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিগুলো যাওয়ার এবং আসার নিয়ম।